ধোঁকাবাজ মিথ্যাচারী একটি সংগঠন এই বিএনপি জামাত। তাদেরকে রাজপথে তাদেরকে প্রতিহত করতে হবে। এই সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী শক্তি বিএনপির রাজনীতি নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমরা আজকের এই সমাবেশ থেকে। ঠাট্টা করে বলেছেন উত্তরে পালানোর জায়গা নেই। কি বোঝাতে চেয়েছেন মির্জা ফখরুল? মির্জা ফখরুলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ, এই বাংলাদেশ দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব, আর তার হাল ধরেছেন, এই আওয়ামী লীগের হাল ধরেছেন বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আর সেই আওয়ামী লীগ পালিয়ে যাবে, পালানোর পথ পাবে না। মির্জা ফখরুলরা বলে থাকেন আপনারা ৭৫ ঘটিয়েছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, বঙ্গবন্ধুর সহধর্মিণীকে হত্যা করেছেন, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে হত্যা করেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করে ৭৫ সাল থেকে ২১টি বছর আপনারা বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। শত চেষ্টা করেও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হার মানাতে পারে নাই। আর সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে যাবে, শেখ হাসিনার নেতা কর্মীরা পালিয়ে যাবে। মির্জা ফখরুল, পালিয়ে যাবেন আপনারা, কারণ আপনারা বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশকে বিশ্বাস করেন না, বাংলাদেশের জনগণকে আপনারা বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করেন কাদেরকে? সবুজ একটা পাসপোর্ট নিয়েছেন, সেই পাসপোর্টটা দিয়েছেন বঙ্গবন্ধু, আর বসবাস করছেন বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বাংলাদেশে। এখন সেই বাংলাদেশে দাঁড়িয়ে আপনারা স্বপ্ন দেখেন বাংলাদেশ যারা জন্ম দিয়েছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবেন। স্বপ্ন তো দুঃস্বপ্নই থাকবে, আপনারা বাংলার মাটিতে থাকতে পারবেন কিনা সেটা ভেবে দেখেন। কারণ আজকে নতুন প্রজন্ম জাগ্রত, যুব সমাজ জাগ্রত। আজকে কিন্তু কার সেই দিন নেই। মিথ্যা কথা বলে, ধোঁকা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড় করাবেন, সেই সুযোগ আর নেই। বহু চেষ্টা করেছেন, হরতাল অবরোধ ডেকেছেন, ১৬৫ মানুষকে আগুনে পুড়ে হত্যা করেছেন, সফলতা আসে নাই। বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না, বাংলার মানুষ বিশ্বাস করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে। আপনাদের পাকিস্তানের প্রেম প্রীতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেই কথা বলে তারা বাঙালি জাতিকে বিভিন্ন সময় বিভ্রান্ত করেছেন, যুব সমাজকে বিপদগামী করেছেন, বিপথে ধাবিত করেছেন। স্বাধীনতার ঘোষক যদি জিয়াউর রহমান হয়, জিয়াউর রহমান ঘোষণা দিয়ে যুদ্ধ করলেন কার বিরুদ্ধে? আমি প্রশ্ন রাখতে চাই, কাদের বিরুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা করলেন? সেই যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তাদেরকে নাগরিকত্ব দিলেন, তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের নামে তাদেরকে জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানালেন, কুখ্যাত রাজাকার আব্দুল আলিমকে রেলওয়ে মন্ত্রী বানালেন, তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া, তারাও বলেন জিয়া ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। কার বিরুদ্ধে ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করলেন? সেই নিজামী মুজাহিদ, তাদের গাড়িতে লাল সবুজের পতাকা কেন পথ করে? ধোঁকাবাজ মিথ্যাচারী একটি সংগঠন এই বিএনপি জামাত। তাদেরকে রাজপথে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে রাজপথে জবাব দিতে হবে। সমস্ত সাথী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, মির্জা ফখরুল কিছুদিন আগে বললেন পাকিস্তান আমলে ভালো ছিলেন। বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো? মির্জা ফখরুল তারা বলে তারা স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আবার সেই মির্জা ফখরুল বলেন পাকিস্তান আমলে ভালো ছিলাম, আর তার স্বাক্ষর তারা বারবার রাখছেন। গতকাল ৩১ জানুয়ারি, সাংবাদিক বন্ধুগণ, ৩১ জানুয়ারি সারা বাংলাদেশ স্বাধীন হয়েছেন ১৬ই ডিসেম্বর। দেশ ও জাতির বিপক্ষের মানুষ, আর এই গোষ্ঠীটিকে আমরা বলেছি, গতকাল বলেছি, তাদেরকে ঘর থেকে বের হতে দেব না। আজকেও বলতে চাই আমরা, এই জাত গোষ্ঠী, এই কালসাপ দেশ বিরোধী শক্তি, এই বিএনপি জামাতকে
বাংলাদেশের রাজনীতিতে আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রপ্রধানের কাছে, এই কালসা, এই দেশবিরোধী শক্তি বিএনপি জামাত যতদিন এই বাংলার মাটিতে বিচরণ করবে, ততদিন ওই শত শহীদের আত্মার আর শান্তি পাবে না। যতদিন এই কালসা বাংলার মাটিতে বিচরণ করবে, ততদিন 2 লক্ষ মা বোন যে ইজ্জত দিয়েছেন তাদের মনে শান্তি আসবে না। যতদিন এই বাংলার মাটিতে তারা বিচরণ করবে, ততদিনই ষড়যন্ত্র হবে দেশের বিরুদ্ধে। অতএব কারণে যুব সমাজ মনে করে, ইতিপূর্বে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছিলেন, আমরাও বলেছি, এই সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী শক্তি বিএনপির রাজনীতি নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমরা আজকের এই সমাবেশ থেকে।